আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব একটি ইসলামিক ইউটিউব থাম্বনেল ডিজাইন। সো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি অনেক ইউটিউব চ্যানেল যেগুলো হচ্ছে আপনার ইসলামিক কনটেন্ট নিয়ে কাজ করে বা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে বা অনেক ইসলামিক স্কলার যারা আছে ওরাও হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল নিয়ে হচ্ছে এখন কাজ করতেছে। সো তাদেরকে টার্গেট করার জন্য আজকে আমরা দেখব যে কিভাবে আপনি সুন্দর একটি বা সুন্দর আহ, কয়েকগুলো থাম্বনেল আপনি ডিজাইন করতে পারেন এবং এগুলোর আইডিয়া আপনি কোথা থেকে নেবেন, ডিজাইন প্যাটার্নটা কেমন হবে, ঠিক আছে, পিকচার কেমন হবে, এলিমেন্টগুলো কেমন হবে, সেটাই হচ্ছে আজকের ক্লাস আমরা দেখব। সো যেহেতু আমি যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে ভিডিও করে থাকি, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুতই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যেহেতু আজকে ঈদের পরের দিন, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো প্রথমে আমরা এখান থেকে পিন্টারেস্টে আসবো। পিন্টারেস্টে আসার পর আমরা যদি এখানে ইসলামিক লিখি, যে ইসলামিক থাম্বনেল, ঠিক আছে, ইসলামিক থাম্বনেল লিখলে এখান থেকে আপনি অনেক ধরনের ইসলামিক থাম্বনেল দেখতে পাবেন। ঠিক আছে, যেমন হচ্ছে যে এখানে আমরা ক্লিক করেছিলাম, যেমন এই ধরনের অনেক ইসলামিক থাম্বনেল আপনারা দেখতে পাবেন। বা আপনি অন্যান্য ধরনের থাম্বনেলও, যেমন ভয়েস অফ ঢাকা কিভাবে থাম্বনেল বানায়, ঠিক আছে, বা অন্যান্যই আপনি এগুলা দেখতে পারেন। তো আমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে আমরা হচ্ছে আমাদের আজকে থাম্বনেলটা আমরা ডিজাইন করব। সো আমরা হচ্ছে প্রথম, যদি আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে যাই তাহলে আমার অনেক কিছু প্রয়োজন আছে, যেমন ইমেজ প্রয়োজন আছে, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন আছে, তারপরে টাইটেলের প্রয়োজন আছে, সাবটাইটেলের প্রয়োজন আছে। সো আমরা এখান থেকে হচ্ছে আপাতত করতে পারি। তো আমি আগে ফটোশপে যাই। ফটোশপে যাওয়ার পর ক্রিয়েট নিউ, এবং আমরা এখান থেকে একটা ইউটিউব থাম্বনেলের সাইজ নিব, যেটা হচ্ছে 1280, এবং হচ্ছে হাইটে আমরা যদি দেই 720, যেটা ইউটিউবের অফিসিয়াল সাইজ, থাম্বনেল সাইজ সেটা, এবং রেজলিউশন থাকবে 300 পিক্সেল পার ইঞ্চ, কালার মোড থাকবে 8 GB, যেহেতু আমাদের ইউটিউবে এটা আপলোড হবে। সো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এইখানে দেখবেন খুব সুন্দর করে আমাদের একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে, ঠিক আছে, সেগুলোকে আমরা বাইরে রাখতেছি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল বা ইউটিউব থাম্বনেলের অ্যাকুরেট একটা সাইজ। সো আমরা এখন এটার মধ্যে কি করতে পারি, আমরা কন্ট্রোল আর প্রেস করে আমরা হচ্ছে একটা রুলার টান দিব, যাতে হচ্ছে আমাদের এই রুলারের বাইরে আমাদের কোনো ফন্ট বা আমাদের কোনো টেক্সট বা আমাদের কোনো ইমেজ না যেতে পারে। সো আমরা সেই রকমভাবে আমরা একটা ক্যানভাসের মধ্যে একটা রুলারটা টেনে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের যাতে একটা মার্জিন লাইনটা থাকে। সো এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে, আমরা যেমন আবু তোহা আদনান বর্তমানে অনেক হাইপ নিয়ে আছে বা অনেক ভাইরাল একজন পারসন। সো আমি হচ্ছে তাদেরকে নিয়েও হচ্ছে কাজ করতে পারি। সো প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আবু তোহা আদনানের আমাদের একটা ইমেজ দরকার যদি আমরা তাকে নিয়ে কাজ করি। সো আমরা যদি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে যাওয়ার পর আমরা হচ্ছে তাকে নিয়ে সার্চ করব, যে আবু তোহা আদনান, আবু তোহা মোহাম্মদ আদনান ফটো দিলে আমরা এখান থেকে অনেকগুলো ইমেজ পাবো তার। সো আমি যদি কোনো ইমেজের মধ্যে ঢুকলে এখান থেকে আমরা তার ইমেজ দেখতে পাবো, ঠিক আছে, বা রিলেটেড ইমেজ আমাদেরকে দিয়ে দিবে। মানে এই ইমেজে যদি আমি ঢুকি তাহলে এই রিলেটেড বা এই ধরনের অনেক রিলেটেড আমাদেরকে ইমেজ দিয়ে দিবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে দেখবো যে কোন ছবিটা নিলে আমাদের সাথে ভালো লাগে বা ভালো মানায়। সো এরকম, এটা লোড নিচ্ছে না কেন? ওকে, ওকে, সো এখান থেকে আপনি অনেক ধরনের আবু তো আদনানের হচ্ছে ইমেজ পাবেন। সো আমরা হচ্ছে এখানে যদি ইমেজের চাপ দিই, চাপ দিলে এখান থেকে আমাদের অনেক রিলেটেড ইমেজ দেখাবে, ঠিক আছে, বা অন্যান্য বক্তারও ইমেজ আমাদেরকে দেখাবে। সো দেখালে আমরা এইখান থেকে একটা ইমেজ নিব। সো আমাদের কাছে মেবি একটা ইমেজ আছে অলরেডি ডাউনলোডে। সো আমরা হচ্ছে সেখান থেকেও ব্যবহার করতে পারি। ওকে, আপনার যে কোনো একটা ইমেজ ব্যবহার করে নিলেই হবে। সো আপনি হচ্ছে গুগল থেকে অথবা আপনি পিন্টারেস্ট থেকেও হচ্ছে আপনি তার ছবি ব্যবহার করতে পারেন বা হচ্ছে ইউজ করতে পারেন। সো আমরা হচ্ছে কি করব, আমরা ফটোশপে যাব, যাওয়ার পর ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডে যাব। সো আমাদের ডাউনলোডে একটা ছবি ডাউনলোড করা আছে আবু তো আদনানের, আমরা এটা প্লেস করব। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমরা প্লেস করছি। সো একটু লোড নিবে, ঠিক আছে, যদি আপনার ইমেজের সাইজটা বড় হয় তাহলে আপনার ছবিটা দেখবেন লোড নিবে। লোড নেওয়ার পর যেমন এই যে এইখানে আমাদের ছবিটা আসছে, দেখবেন এই ছবিটার কিন্তু কোয়ালিটিটা ভালো। সো এই ছবিটার ইমেজ আপনার সাইজটা বেশি, যার কারণে হচ্ছে লোড নিবে কিছুক্ষণ বা নিতে পারে। সো আমরা যে ছবিটা নিয়েছি এখন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তাহলে আমরা প্রপার্টিস থেকে আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যদি আমাদের প্রপার্টিসে
এটা না থাকে, আমরা যদি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করি, যেমন এখানে দেখেন ভিউ মোর, ঠিক আছে? যেমন এইখানে কোনো ধরনের আমাদের দেয় নাই, যেহেতু আমি 21টা ব্যবহার করতেছি। সো আপনাদের যদি 22-23 করা থাকে, যেমন এই যে এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তাহলে এটা লোড নিবে। লোড নেওয়ার পর দেখবেন এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটা আপনাকে রিমুভ করে দিবে। এখন এখানে দেখেন আপনার 100% রিমুভ হইতে পারে, আবার নাও হইতে পারে। সো আপনি যদি সফটওয়্যার ব্যবহার করতে চান, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। সো আমরা যদি সফটওয়্যার ব্যবহার করি, তাহলে আমরা পিক্সেল কাট বা pixar.com এটাও আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখব যে কোনটার মধ্যে আমাদের বেশি রেজাল্টটা ভালো দেয়। যেমন এইটা যদি আমি ব্যবহার করি, তাহলে দেখবেন আমার মনে হয় দেখেন ওইটার থেকে আমরা কিন্তু এটার বেটার রেজাল্ট। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাইড বা কর্নারগুলো আমাকে খুব স্মুথলি আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। বাট আমাদের এখানে দেখেন এটা কিন্তু ফেটে গেছে। সো আমরা চাইলে এটাকে ডিলেটও করতে পারি, কারণ আমরা এটা ব্যবহার করব না। ঠিক আছে? ওকে, সো আমরা কি করতে পারি? আমরা হচ্ছে যেটা আমরা ওয়েবসাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এটাই হচ্ছে আমরা ডাউনলোড করে নিব। ওকে, দেন ডাউনলোড। দেন আমরা এই ছবিটাকেই টান দিয়ে আমরা যদি হচ্ছে ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিই, তাহলে আমাদের এই ছবিটাই আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। সো এই ছবিটাকে আমরা এই বরাবর রাখতে চাচ্ছি। ঠিক আছে? সো কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা এখানে একটু বড় করে দিলাম। এটা আপনার সাইজ অনুযায়ী বা আন্দাজ অনুযায়ী আপনি হচ্ছে বড় ছোট করে নিতে পারেন। সো এখন আমি কি করব দেখেন, এইখানে খুব সুন্দর কিছু আগে ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা সাজিয়ে আনি। সো আমাদের যে ব্যাকগ্রাউন্ড জিনিসটা আছে, বা আমরা এই যে এখানে দেখেন একটা এক্সট্রা লাইন আছে যে মাইকের। সো আমরা এই লাইনটাকে একটু কাটতে চাই। সো আমরা হচ্ছে এটাকে রাস্টারাইজ করে নিলাম, এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে পেন টুল। পেন টুলে আমরা রাবার ব্যান্ড অন করে নিলাম। সো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আপাতত এতটুকু কেটে নিতে চাইছি। কন্ট্রোল ইন্টার, ডিলেট, কন্ট্রোল ডি। আবার রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইমেজ। ঠিক আছে? আমরা ইমেজ নিয়ে পরে কাজ করতেছি, যেহেতু আমাদের কাজ করা লাগবে। সো আমি হচ্ছে পরে কাজ করতেছি, আমি আগে এলিমেন্টগুলো হচ্ছে আগে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে? সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। সো আমরা আবার পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে যাওয়ার পর আমরা এখানে লিখব যে ইসলামিক ব্যাকগ্রাউন্ড। যদি আমরা ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখি, তাহলে এখান থেকে দেখবেন অনেক ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? সো আমরা এখান থেকে যে কোনো একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মসজিদের যে জানালা মানালা থাকে এগুলোর। সো আমরা হচ্ছে এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড নিতে পারি, যেমন এই যে এইখানে আছে। ঠিক আছে? সো আমরা এই ধরনের ডিজাইন নিতে পারি। যেমন আমি এই ছবিটার কপি করে নিলাম, আমি ফটোশপে গেলাম, এবং ব্যাকগ্রাউন্ড যেটা আছে কন্ট্রোল ভি প্রেস করলাম, এবং এই যে দেখেন খুব সুন্দর করে আমাদের এখানে ইমেজগুলো প্লেস হয়ে যাবে। সো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে ছবিটাকে একটু প্লেসমেন্ট করি, বা কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা হরিজন্টাল করি, তাহলে এটা হচ্ছে আমরা করতে পারবো। ওকে, সো এইটাকে হচ্ছে আমরা এই জায়গায় রাখতে পারি, মানে একটু ঘুরিয়ে দিলাম। ঠিক আছে? এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু গ্রিনিশ বা হচ্ছে একটু ব্লু এরকম রাখতে পারি। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখান থেকে দেখি, যেমন এই ইমেজটাও আমরা ব্যবহার করতে পারি, বা এই ধরনের আমরা লাইট ইমেজ ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেমন এই ধরনের টেক্সচারাল যে ইমেজগুলো আছে, বা এইটাও আমরা হচ্ছে ব্যবহার করতে পারি, বা এইটা নেই। রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ, তারপরে ফটোশপে যাব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে কন্ট্রোল ভি, এবং এইটা ইমেজের নিচে থাকবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে নিব, এটাকে একটু ঘুরে দিই আমরা। ওকে, এবং ছোট করে দিব, এবং ইমেজের যে সাইজটা থাকবে এটা আমরা ক্যানভাসের সাইজেই নিব। নেওয়ার পর আমরা এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। ঠিক আছে? অপাসিটি কমিয়ে দেওয়ার পর আমাদের যে ইমেজটা আছে, এইটার ইমেজটাকে আমরা উপরে নিয়ে আসবো। আনার পর আমরা যদি এটাকে মাল্টিপ্লাই বা অন্য কিছু করি, ওকে, আচ্ছা, আমরা এটা হচ্ছে নর্মালেই রাখি। রাখার পর এটার অপাসিটি আমরা কমায় দিব। দেওয়ার পর এটাকে মাস্ক করব, এবং কন্ট্রোল আই প্রেস করব। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা বড় করব। বড় করার পরে আমরা হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন। ঠিক আছে? ওকে, ওকে, ফাইন, কাইন্ড অফ ঠিক আছে, আমাদের কাছে ভালো মনে হচ্ছে। ওকে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে, সেইটা হচ্ছে আমরা কি করব, এইখান থেকে আমরা আরেকটা মসজিদের কোনো কিছু নিয়ে আসতে পারি। সো আমরা যদি হচ্ছে ব্যাক করি, আমরা এখানে একটা মসজিদের পিলার দেখেছিলাম।
সো আমরা হচ্ছে এইটা ব্যবহার করতে পারি, যেমন এই পিলারগুলো আছে, ঠিক আছে, আমরা হচ্ছে এই পিলারগুলো ব্যবহার করতে পারি। সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, তারপরে ফটোশপে যাব এবং কন্ট্রোল ভি পেস্ট করব, যেমন এইখানে, ঠিক আছে। যেমন এইটার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে, ওকে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কোড ফাইন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, ওকে। সো আমরা এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ম্যাজিক ইরেজার টুল নিব, অল্টার প্রেস করে আমরা হোয়াইট কালারটাকে সিলেক্ট করব, করার পরে আমাদের এখান থেকে দেখবেন খুব সুন্দর করে আমাদের হোয়াইটের যেটা থাকবে এটা চলে যাবে, ঠিক আছে, ওকে। সো এটাকে হচ্ছে আমরা একটু এদিক সেদিক রাখতে চাই, কন্ট্রোল টি দিলাম, একটু ছোট করে নেই আমরা, যেহেতু অনেক বড় একটাই হয়ে গেছে, ওকে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব, ফাইন, বাস, ঠিক আছে। এবং এখান থেকে মানে মসজিদের একটা অংশ হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। সো আমরা হচ্ছে এখন কি করতে পারি, এখন আমাদের এখানে আমরা কিছু ফন্ট নিয়ে আসতে পারি। আমি এখান থেকে টেক্সট নিলাম এবং আমরা এখান থেকে হেডলাইন ফন্টটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। ফন্ট ব্যবহার করব হচ্ছে হেডলাইন, HEAD, হেডলাইন বাংলা, ঠিক আছে। আমরা হচ্ছে এই ফন্টটা ব্যবহার করতে পারি এবং আমাদের ফন্টটা আপাতত হচ্ছে ব্ল্যাকে নিচ্ছি আমরা, এবং এখানে আমরা একটা টাইটেল দিতে পারি যে তাকদীর, তাকদীর নিয়ে হতাশ, হতাশ হবেন না, হবেন না, এখান থেকে আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দিব, ওকে। সো আমরা এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা এখান থেকে বড় করব, বড় করার পর আমরা হচ্ছে এইটার যে স্পেসিংটা আছে, আমরা এটাকে একটু স্পেসিংটা ছোট করে নিব, মানে গ্যাপটা আমরা হচ্ছে এত দিতে চাচ্ছি না। সো কন্ট্রোল টি দিলাম, ওকে। এটাকে আমরা কন্ট্রোল, এই যে দেখেন কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, ধরে এই যে মাঝখানের বক্স থেকে একটু আমরা উপরের দিকে উঠিয়ে দিব, তাহলে এটা একটু কার্ভ মানে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এবং এটাকে আমরা হচ্ছে এই বড় বড় রাখতে চাইছি, ওকে। চাইলে আর একটু বড় করে নিতে পারেন টেক্সটের ফরম্যাটটা, ওকে। তাকদীর নিয়ে হতাশ হবেন না। এবং আমরা এখান থেকে কি করব, আমরা যে ফন্টের যে কালারটা আছে, আমরা এই ফন্টের কালারটা আমরা রেড ব্যবহার করতে পারি, ঠিক আছে, একটু ডার্ক রেড ব্যবহার করব, ওকে। আর এখানে যেটা আছে হতাশ, আমরা এই হতাশ হবেন না এইটাকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি একটু ব্লু বা গ্রিনিশ টাইপ এমন কোনো কালার দিয়ে, একটু ডার্কনেসে থাকবে, ঠিক আছে, ওকে। যে তাকদীর নিয়ে হতাশ হবেন না, এটা হচ্ছে আমরা দেখেন মিডল পয়েন্ট কিন্তু আমি ফলো করেছি এখানে, ঠিক আছে। আপনি এটাকে হচ্ছে ফলো আপ করতে পারেন এবং এই পাশ থেকেও আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে নিব ইমেজটাকে, ওকে। সো আমরা এখানে দেখেন মিডল পয়েন্টটাকে হচ্ছে আমরা এখান থেকে ফোকাস করেছি। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজের মধ্যে একটা তার আছে, মানে মাইকের বা হচ্ছে মাইক্রোফোনের, আমরা এই ইমেজের যেটা তারটা থাকবে, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করব এবং এইখান থেকে আমরা, ওকে, পেন টুল নিব, নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমাদের পেন টুল দিয়ে আমরা এটা ডিলিট করে নিব, কন্ট্রোল ইন্টার ডিলিট, ডিলিট, কন্ট্রোল ডি, আবার রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিব, ওকে। সো এই হচ্ছে আমাদের ইমেজ, ঠিক আছে। সো আমরা এটাকে আরেকটু সামনে আনতে চাই, ওকে, একটু বড় করে দিব, সমস্যা নেই, ওকে। সো আমরা এখান থেকে আমাদের যে টেক্সটটা আছে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, ওকে। তাকদীর নিয়ে আপনি হচ্ছে হতাশ হবেন না। সো এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট, মানে আমরা মিডল প্লেসমেন্ট করেছি ইমেজটাকে এবং হচ্ছে আমাদের টাইপোগ্রাফিটাকে, ঠিক আছে। সো এখন আপনি যেটা করতে পারেন, আমরা এইখানে আমাদের যে বক্তা আছে বা স্কলার আছে, আপনার ওনার নামটা লিখতে পারি। তো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম এবং এইখান থেকে আমরা আরেকটা লেয়ার নিব এবং এইখান থেকে আমরা ফন্ট যেটা ব্যবহার করব এটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি আমরা ব্যবহার করতে পারি, হিন্দ শিলিগুড়ি হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, HIND, হিন্দ শিলিগুড়ি, মিডিয়ামটা ব্যবহার করব, এখানে আমরা ক্লিক করে এখানে আমরা হচ্ছে লিখব যে
আবু, ওকে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে ওকে, আবু তহা মুহাম্মদ আদনান, মুহাম্মদ আদনান। বানানটা কি ঠিক আছে কিনা আমরা একটু রিচেক করে নিব গুগলে। আবু তহা, ওকে আমরা এইটাকে কপি করে নিলাম এবং এইখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। ওকে, আবু তহা মোহাম্মদ আদনান, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এটার মিডিয়াম থেকে আমরা একটু বোল্ড করে নিব, যেহেতু আমরা নাম লিখতেছি ওনার রেফারেন্স। তো আমরা হচ্ছে এখান থেকে এটাকেও কন্ট্রোল দিয়ে আমরা এটাকে একটু কার্ভ করে নিব, ঠিক আছে। ওকে, তাকদের নিয়ে হতাশ হবেন না, ঠিক আছে। এটাকেও হচ্ছে আমরা চাইলে রেড করতে পারি, কালারটা হচ্ছে আমরা রেড করে নিতে পারি। ওকে, সো এইটার কালারটা আমরা আরেকটু ডিপ করতে পারি, যেহেতু আমাদের বক্তা উনি। ওকে, এবং এইটা আরেকটু আমরা উপরের দিকে উঠাই দিব। ওকে, তাকদির নিয়ে হতাশ হবেন না, আবু তোহা মোহাম্মদ আদনান, এইটাকেও আমরা আরেকটু বোল্ড করে দিই, ঠিক আছে। ওকে, এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, ঠিক আছে, আমরা পিছনে কিছু সিনারিও অ্যাড করতে পারি। সিনারিও বলতে আমরা কিছু মসজিদ হচ্ছে অ্যাড করতে পারি, যদি আমরা এখান থেকে কোনো মসজিদ পাই, আইকন পাই, যেমন এইখানে বিভিন্ন গম্বুজ টম্বুজ বা হচ্ছে এইগুলো আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে এই ধরনের যে ইমেজগুলো আছে, তাহলে হচ্ছে জিনিসটা খুব মানানসই লাগবে। সো আমরা এইখান থেকে হচ্ছে মসজিদের কোনো অংশ বা হচ্ছে এইগুলো নিব। ওকে, এই ধরনের ওকে, যেহেতু আমার ইসলামিক একটা থাম্বনেল, সো আমরা এটার মধ্যে একটা ইসলামিক একটা ভাইব দিব, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে কিছু মসজিদের ইমেজ বা মসজিদের পিএনজি বা হচ্ছে টেক্সচার এখানে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমরা হচ্ছে একটু এইটা ব্যবহার করতে পারি। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব এবং এই যে এই সাইডে আমরা হচ্ছে এটাকে ব্যবহার করতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিব। ওকে, ঠিক আছে, এবং এটাকে যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি, ওকে, ব্লেন্ড মোড আমরা দেখব যে ব্লেন্ড মোড করলে কোনোটা ভাল লাগে কিনা। ওকে, আমরা হচ্ছে এটা লিউমিনিসিটি করে দিচ্ছি এবং এটাকে মাস্কিং করে কন্ট্রোল আই প্রেস করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, নেওয়ার পর এখানে আমরা ক্লিক করব, আর একটু ছোট করব ব্রাশ, যাতে হচ্ছে আমাদের এটা আর একটু সুন্দর মনে হয়। ওকে, আর এখান থেকে আমরা হোয়াইটটাকে নিয়ে আমরা এই পাশ থেকে আর একটু করে নিব, ব্ল্যাক করে এইটাকে আমরা আরেকটু হাইলাইট করব এবং মুভ টুলটা নিয়ে এটাকে ধরে আমরা একটু এই বরাবর দিতে চাই। ওকে, এবং আমাদের টেক্সট যেটা থাকবে এটাকে আমরা যদি আরেকটু উপরে দিই, তাহলে আমাদের মসজিদ একটু হাইলাইট হবে, ঠিক আছে। ওকে, তাকদির নিয়ে হতাশ হবেন না, আবু তোহা মোহাম্মদ আদনান। ওকে, এবং এইটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট, এবং এইটার প্লেসমেন্ট আমরা আরেকটু উপরের দিকে যাবে, আই হোপ। ওকে, এবং এই দুইটা টেক্সট হচ্ছে মিডল লাইনে থাকবে। ওকে, এবার দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ইমেজের যে ভার্সেটাইল একটা লুক চলে আসছে এবং একটা প্রিমিয়াম একটা ভাইব চলে আসছে। সো এটার মধ্যে আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, যেহেতু হচ্ছে তাকদির নিয়ে কথা বলা হয়েছে, তো আমরা এখান থেকে সকালবেলার একটা ভাইব হচ্ছে এখানে নিয়ে আসতে পারি, বা একটা মর্নিং ভাইব এখানে আমরা নিয়ে আসতে পারি, যেহেতু এখানে মসজিদ আসছে, পিলার আসছে, ঠিক আছে। সো আমরা যদি এখান থেকে একটা শেপ নেই, একটা এলিপ্টিক্যাল শেপ নেই, এবং আবু তাহাদনানের নিচে আমরা নতুন একটা মানে ইমেজের নিচে আমরা একটা শেপ নিই এবং এখান থেকে আমরা একটা রাউন্ড শেপ ক্রিয়েট করি, কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে এই বরাবর হচ্ছে রাখতে চাই। ওকে, রাখার পর এইটার যে হচ্ছে শেপ আছে, আমরা হচ্ছে এটার আউটলাইনটা বন্ধ করবো এবং এখান থেকে আমরা ইয়েলো বা একটা সান কালার দিতে চাই, তাহলে আই হোপ জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগবে। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু এটাকে ছোট করে নিচ্ছি। দেখেন এবার মোটামুটি আমাদের জিনিসটার মধ্যে একটা সুন্দর একটা ভাইব চলে আসছে, ঠিক আছে, যে তাকদির নিয়ে হতাশ হবেন না, আবু তোহা মোহাম্মদ আদনান।
সো আই হোপ জিনিসটা আপনাদের কাছে আর খুব বেটার বা সুন্দর মনে হয়েছে। সো আমাদের যে ইমেজ যেটা আছে এটাকে আমরা একটু সুন্দর করে নিব, ভিউ, ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। দেন এখান থেকে আমরা হচ্ছে এইটাকে একটু টেম্পারেচারটা বাড়াবো এবং এটাকে আমরা এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো এবং হাইলাইট একটু রাখবো যেহেতু আমাদের ইমেজ হাইলাইট হবে। এবং এখান থেকে আমরা ক্ল্যারিটিটাকে বাড়াবো। দেন আমরা ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন আমাদের ইমেজের সাথে এটা খুব সুন্দর করে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি এবার ভিউ থেকে আমি যদি এখান থেকে হচ্ছে এটা ক্লিয়ার গাইড দিয়ে দিই, দেখবেন সুন্দর করে আমাদের এখন থাম্বনেল ডিজাইনটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? সেটা ছিল জাস্ট বেসিকের মধ্যে একটা ডিজাইন যেটা আমাদের কাছে অনেক সুন্দর এবং যারা নতুন কাজ করছেন তাদের জন্য বেটার মনে হচ্ছে। সো এটার মধ্যে আপনি আর চাইলে আরও কাজ করতে পারেন, বাট আপাতত যারা নতুন আছেন তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে দেখছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই ডিজাইনটা পারফেক্টলি হয়ে গেছে, ঠিক আছে? সো আপনার চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, যেমন আমরা এখানে তাকদির ব্যবহার করেছি। সো আমরা এখান থেকে হচ্ছে আহ, ব্যবহার করতে পারি যে পেপার, ঠিক আছে? টন পেপার আমরা ব্যবহার করতে পারি, টন পেপার, ঠিক আছে? সরি, টন। ওকে, এখান থেকে দেখবেন বিভিন্ন ধরনের পেপার দেওয়া আছে, ঠিক আছে? আমরা হচ্ছে এইখান থেকে আমরা পুরোনো কিছু পেপার নিতে পারি, আহ, বিশেষ করে হচ্ছে আমাদের ডিজাইনের জন্য। সো আমরা এখান থেকে হচ্ছে এই ধরনের পেপার বা অনেক ধরনের পেপারই আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? যেহেতু তাকদির হিসেবে আমরা এই পেপারগুলো ব্যবহার করতে পারি, মানে লিখিত কোনো কিছু বোঝানোর জন্য, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিজাইনই আপনার হচ্ছে মিনিংফুল যেন হয়। যেমন এইখানে যে ডিজাইনটা আছে বা এই যে এই ডিজাইনটা, ধরুন আমি রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করলাম, সেভ ইমেজ করে নিলাম। সেভ করার পর আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। দেখেন খুব সুন্দর করে আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এটার ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম এবং এটাকে আমি ক্লিক করে ধরে ফটোশপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটা আমরা টেক্সটের নিচে ছেড়ে দিব এবং কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে শিফট ধরে রাউন্ড করে নিব এবং এইখানে দেখেন আমরা হচ্ছে এইখানে ব্যবহার করতে পারি, এইখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, এবং এইটাকে আমরা এটার নিচেও দিতে পারি। ওকে, দেখেন তাহলেও কিন্তু এই জিনিসটা একটু সুন্দর মনে হবে, ঠিক আছে? যাতে তাকদের নিয়ে হতাশ হবেন না, আবু তাহের মোহাম্মদ আদনান। সো এই ধরনের বিভিন্ন স্টাইলে আপনি হচ্ছে আপনার যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করতে পারেন, ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমি সেই কমেন্টে রিপ্লাই দিব এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন। সো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।